নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে ফিরে আসার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমরা আছি দিনের দ্বিতীয় ভাগের বিকানের ট্রিপে। জুনাগড় প্যালেস থেকে বেরিয়ে প্রথমেই যেটা প্রয়োজন তা হলো লাঞ্চ। আমরা আমাদের হোটেল হারাসার হাভেলিতে ফিরে যাব। রয়েছে কীর্তিস্তম্ভের সার্কেলে। এখানে এসে গুগল ম্যাপ দিদিভাই গড়বড় করতে থাকলে আমরা কনফিউজড হয়ে যাই, তাই মনে হলো আপনাদের রুট ম্যাপটা জানা প্রয়োজন। লাঞ্চ করে আমরা যাব লালগড় প্যালেস। জুনাগড় প্যালেস থেকে 3 কিলোমিটার, হোটেল থেকে 2 কিলোমিটার। গুগল ম্যাপ দিদিভাই যদি এমন গড়বড় করতে থাকে আমাদের সময় নষ্ট হবে। কিভাবে আমরা ডিসাইড করলাম বাকি ট্রিপটা অটো নিয়ে করব। ভীমসেন চৌধুরী সার্কেল মানে শ্রী গঙ্গানগর মার্গ রোড দিয়ে চলেছি। এটা কি পুলিশ সহায়তা কেন্দ্র? আচ্ছা, তো আমরা গড়গড় অটোতে চলেছি বিকানের শহরের হাওয়া মাখতে মাখতে। লক্ষ্মী নিবাস প্যালেস রোড দিয়ে এলেও একই দূরত্ব। আমরা মনে হচ্ছে লালগড় প্যালেসের কাছাকাছি চলে এসেছি। সুন্দর সাজানো রাস্তা, রাজ পরিবারের নিজস্ব রাস্তা মনে হচ্ছে। আগের ভিডিওতে বলেছি যে রাজ পরিবার জুনাগড় প্যালেস ছেড়ে 1902 সালের পর শহরের অন্য প্রান্তে এই লালগড় প্যালেসে চলে আসেন। 1902 থেকে 1926 সালের মধ্যে বিকানেরের মহারাজা স্যার গঙ্গা সিংজি এই লালগড় প্যালেস নির্মাণ করেন। লালগড় নাম কারণ গঙ্গা সিংজির বাবা লাল সিং এর নামে এই প্রাসাদের নামকরণ করা হয়। প্যালেস গার্ডেন রোড হবে এটা। লক্ষ্মী নিবাস লালগড় প্যালেসের একটি অংশ, যা হেরিটেজ হোটেল হিসেবে ভাড়া দেওয়া হয়। সচিন নিবাস গার্ডেন উদয়পুরের সচিন রাজার নামে কি? মহারাজা গার্ডেন, তবু আন্দাজ করা যায়। অটো এখানেই ছেড়ে দিলাম, কারণ এরপরে প্রিমাইসেসে অটো বা বাইরের গাড়ি প্রবেশ নিষেধ। 200 টাকা পড়েছিল আমাদের অটো ভাড়া। আমরা হেঁটে জিজ্ঞেস করে এগিয়ে গেলাম। 50 টাকা মূল্যের টিকিট কেটে লালগড় মিউজিয়াম, যেটির নাম শ্রী সাদুল মিউজিয়াম, দেখে এলাম। মিউজিয়ামে রাখা আছে পরিবারে ব্যবহৃত পোশাক ও নিত্য ব্যবহারের সামগ্রী। রাখা আছে আস্ত একটি ট্রেনের কোচ, যেটি মহারাজা সাদুল সিংজি ও তার পরিবারের ব্যবহারের জন্য কেনা হয়। 1946 সালে বিকানের স্টেট রেলওয়ে এই মেট্রো গজ রেল কোচ কেনেন। মহারাজা এই ট্রেন ভারতের সর্বত্র ব্যবহার করতে পারতেন। এই সুবিধা 1972 সাল পর্যন্ত লাগু ছিল। 1976 সালে এই মিউজিয়ামটি মহারাজা ডক্টর করনি সিংজি তার বাবা মহারাজা সাদুল সিংজির স্মরণে তৈরি করেন। এখন আমরা মিউজিয়ামের বাইরে। মিউজিয়ামের বাঁ দিকে মানে এখন আমাদের ডান দিকে রয়েছে রাজপরিবারের প্রাইভেট প্যালেস, সামনে লক্ষ্মী প্যালেস হোটেল ও বাগান। ঘণ্টাখানেক লেগেছে লালগড় প্যালেসে। এরপর আমরা মিউজিয়ামের পাশের গেট দিয়ে বেরিয়ে এলাম। এটি আসলে ট্যুরিস্টদের জন্য। যে গেট দিয়ে ঢুকেছি ওটি লক্ষ্মী নিবাস প্যালেসের গেট। কিছুটা হাঁটতে হচ্ছে অটো পেতে। কাছেই আরেকটি বড় প্যালেস হোটেল রয়েছে দেখছি। আশেপাশে অনেক হোটেল। লালগড় প্যালেস গেট থেকে প্রায় 700 মিটার হেঁটে আমরা আবার শ্রী গঙ্গানগর মার্গ রোডের কাছাকাছি এসে অটো পেলাম। ঠিক করলাম প্রথমেই যাব কোটে গেট। শহরের ধুলো ধোয়ার অভিজ্ঞতা করতে করতে আমরা পৌঁছে গেছি কোটে গেট। এটা বিকানেরের লোকাল মার্কেট। শহরের এসেন্স পেতে লোকাল মার্কেট ভিজিট অবশ্যই করা উচিত। সবাই জানি বিকানের নমকিন ও মিষ্টির জন্য বিখ্যাত, আর রাজস্থানের স্পেশাল মিষ্টি এই ঘেওয়ার। আমরা আছি ভিকারাম চাঁদমলের একটি শপে। প্রথমে গরমাগরম খেয়ে নিলাম। ও হো, কেউ মিস করবেন না। তারপর বড় সাইজ ঘরের জন্য প্যাক করলাম। বাজারের অন্যান্য জায়গা থেকে আরো নমকিন, ভুজিয়া এসব কালেক্ট করলাম। এখান থেকে আমরা যাব রামপুরিয়া হাভেলি। অটো রিক্সা চাইলো 100 টাকা। পৌঁছে খুব কনফিউজিং, হাভেলি কোনটা। এক বয়স্ক মানুষ এগিয়ে এলো। পরে বুঝলাম হাভেলির কেয়ারটেকার। বোঝালো আমরা হাভেলির সামনেই আছি, এখনো এখানে পরিবারের বাস। রামপুরিয়া হাভেলি 1400 শতকে বালুজি চলওয়া নামক এক জনৈক স্থাপত্যের আইডিয়ায় তৈরি হয়। রামপুরিয়া নামক এক ধনী প্রভাবশালী ব্যবসায়ী পরিবারের নির্দেশে তৈরি হয় এই হাভেলি। হাভেলির কিছু ছোট অংশ জনগণের কাছে প্রদর্শনের জন্য উন্মুক্ত। লাল বেলে পাথরের এই হাভেলি সিরিজ দেখার মতো। এই সিরিজে রয়েছে ভানওয়ার নিবাস। 1920 সালে তৈরি। ভানওয়ার লালজি রামপুরিয়া ছিলেন একজন টেক্সটাইল ও রিয়েল এস্টেট মার্চেন্ট। নিবাসটি এখন একটি জনপ্রিয় হোটেল। কি ছোট 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 কাজ।
সূক্ষ্ম বেলে পাথরের কাজ, ঝারোখা, ছত্রি ডিজাইন, জালি কাজ, যেন হাভেলির গায়ে গয়নার কাজ। বিকানেরের রাজা রামপুরিয়া পরিবারকে এখানে বুদ্ধি করে বসবাসের ব্যবস্থা করে দেন, যাতে বিকানের শহর বাণিজ্যিক শহর হয়ে উঠতে পারে। স্বাধীনতার পর এই ব্যবসায়ী পরিবারগুলো কলকাতা ও পুনে শহরে শিফট করে যায়। এখানে রয়েছে মোট 6টি রামপুরিয়া হাভেলি। এবার এখান থেকে আমরা যাব শ্রী লক্ষ্মীনাথ মন্দির। রামপুরিয়া হাভেলি থেকে টেম্পলের দূরত্ব 2.3 কিলোমিটার। আমাদের আইটিনারিটি যদি ফলো করেন আপনাদের সময় অনেকটাই ম্যানেজেবল হবে। মন্দিরটি খুঁজতে গুগল ম্যাপ দিদিভাই আবারও গড়বড় করেছিল। শেষে আরেকটি ট্যুরিস্ট কাপল আমাদের সঠিক গাইড করেন। আমরা প্রথমে পৌঁছাই শ্রী ভান্ডাসার জৈন মন্দিরে। ভান্ডাসা ওসওয়াল 1200 শতকে এই মন্দির প্রতিষ্ঠা করেন। লক্ষ্মীনাথ মন্দির এর পাশেই। বলা হয় মন্দির তৈরির জন্য জলের বদলে 40,000 কেজি ঘি ব্যবহার করা হয়েছিল চুনের পেস্ট তৈরি করতে। মন্দিরটি বিখ্যাত এই কারুকাজের জন্য। এখন আমরা রয়েছি লক্ষ্মীনাথ মন্দিরে। মন্দিরে সন্ধ্যা আরতি চলছে। মন্দিরটি 1504 থেকে 26 সালের মধ্যে তৈরি হয়, মানে 500 বছরের পুরনো এই মন্দির। আরাধ্য দেবতা শ্রী বিষ্ণু ও লক্ষ্মী দেবী। দেবদেবীর মূর্তি ছাড়াও মন্দিরের রূপোর কাজ ও সূক্ষ্ম অন্যান্য কারুকাজ দেখার মতো। জন্মাষ্টমী, নির্জলা একাদশী, রামনবমী, দিওয়ালি এবং গীতা জয়ন্তীর মতো তিথি উৎসবগুলো এই মন্দিরে পালন করা হয়। তবে মন্দিরে ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি নিষিদ্ধ। শ্রী লক্ষ্মীনাথ মন্দির দর্শন দিয়েই আমাদের দিন শেষ। কালকের দিন শুরু হবে জয়সলমের ট্যুর দিয়ে। সুতরাং আগামী ভিডিও একদমই মিস করবেন না, কারণ জয়সলমের ছাড়া রাজস্থান ট্যুর অসম্পূর্ণ। এতদিন আমরা ছিলাম প্যালেস ট্যুরে। আগামী ভিডিও থেকে মরুভূমি ট্যুর, সঙ্গে সোনার কেল্লা। সুতরাং সঙ্গে থাকুন, ভালো থাকুন, ভালো রাখুন।